হ্যালো এভরিওয়ান, এখন আমি ক্লাস 9-এর লেসন 1 থেকে মনোজ দাসের লেখা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এই স্টোরিটা গোটাটা পড়ে মানে বলে দিচ্ছি এবং লেখক পরিচিতির সম্পর্কে প্রথমে একটু বলে নিচ্ছি। দেখো, এখানে মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং bilingual writer who writes in Oriya and English. He has written many novels, short stories, poems, travel goes, and articles on history and culture. This text is an edited version of the short story which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. The simplicity and forgetfulness of Bhola Grandpa provides an element of humor on which the story hinges. তাহলে এখানে ভোলা গ্র্যান্ডপা যে এই গল্পটা, এখানে মনোজ দাসের একজন ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার বললাম, একজন দোভাষী, উড়িয়া এবং ইংলিশের তিনি লিখেছেন, অনেক গল্প লিখেছেন, অনেক কবিতা, অনেক আর্টিকেল, প্রবন্ধ তিনি লিখেছেন এবং অনেক ভ্রমণ কাহিনীও লিখেছেন। তো এই টেক্সটের মধ্যে আমরা দেখতে পাবো যে ভোলা গ্রাম্পার যে একটা ক্যারেক্টার, তার যে অন্যমনস্কতা বা যেটাকে বলা হচ্ছে ফরগেটফুলনেস অর অ্যাবসেন্ট মাইন্ডেডনেস, যেটাতে খুব হিউমার আছে এবং হিলারিয়াস সিচুয়েশন আছে আমরা দেখতে পাবো, এবং এইগুলো নিয়েই গল্পটা একটা মজার গল্প। দেখো, আমি পড়ছি। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী আমাদের গ্রামের, ন্যারেটর বলছেন, আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। আ লার্জ বোকাল ট্রি ওভার শ্যাডোড দেয়ার হার্ট। একটা বড় বকুল গাছ তাদের বাড়ির ওপরে ছায়াদান করত। ইন দ্য বোকাল ট্রি লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। ওই বকুল গাছটাতে একদল বানর বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। যাই হোক, ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এটাতে কিছু মনে করতো না। ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল। তো বলছে একদিন চাঁদনি রাত আমরা একটা উৎসব থেকে ফিরছি। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তাটা একটা অনেক দীর্ঘ পথ এবং কুয়াশায় আচ্ছন্ন ছিল। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স। ন্যারেটর বলছেন, আমি গ্রামের যে চৌকিদার পাহারা দেয় তার কাঁধে চড়ে আসছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা উচ্চস্বরে চিৎকার করে উঠল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের দলে যারা ছিলেন প্রত্যেকেই অবাক হয়ে গেল। উই হল্টেড, আমরা থেমে গেলাম। এনকোয়ারি রিভিলড, খোঁজ নিয়ে দেখা গেল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে সেই উৎসবের নিয়ে গিয়েছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। তিনি তার নাতির দুটো আঙুলকে শক্ত করে ধরেছিলেন। হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট। তিনি বুঝতে পারেননি কখন সে আঙুল দুটো হাত থেকে ফসকে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা গ্র্যান্ডপা কিন্তু যেমন বাচ্চাটির আঙুল ধরেছিলেন সেইভাবেই হাঁটতেছিলেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। তখন কেউ একজন ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কী ধরে আছেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। ঠিক এই মুহূর্তেই ভোলা গ্র্যান্ডপার মনে পড়েছে যে তিনি তার নাতির দুটো আঙুলকে ধরেছিলেন এবং তখনই তিনি চিৎকারটা করেছেন। মাই ফাদার চোজ টু শার্প আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। আমার বাবা
দুজন তীক্ষ্ণ চোখ বিশিষ্ট আমাদের দল থেকে দুজন লোককে বেছে নিলেন ভোলা গ্র্যান্ডপার সঙ্গে ওই ফেস্টিভ্যালে যাওয়ার জন্য। নাতিকে খুঁজতে হবে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। যাই হোক, খুব শীঘ্রই কিছুটা দূরে গিয়েই নাতিকে পাওয়া গেল। হি হ্যাড টেকেন আ কজি শেল্টার আন্ডার আ কাউজ বেলি। বাচ্চাটি একটা গরুর পেটের নিচের কাছে আশ্রয় নিয়েছিল এবং সেটা খুব কজি, মানে হচ্ছে খুব কমফোর্টেবল আশ্রয়ে সে ছিল। I remember another funny incident about ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। আর একটা ঘটনা আমার মনে আছে যেটা আমার বাবা বলেছিলেন। ইট হ্যাড বিন আ রেনি আফটারনুন। এটা ছিল বর্ষাকালের একটা বিকাল বেলা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, অত্যন্ত উত্তেজিত হয়ে টোল্ড মাই ফাদার, আমার বাবা এবং তার বন্ধুকে, হিজ ফ্রেন্ডস, তার বন্ধুকে বলেছিলেন দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস। তিনি একজন জলদস্যুদের দেখেছেন। দে ওয়ার বারিং আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ। আমাদের গ্রামের পাশে যে সমুদ্রের তীর, সেই সমুদ্রের বালিয়াড়িতে ওই জলদস্যুরা একটা বড় বাক্সকে বালির নিচে চাপা দিচ্ছিল, এটা তিনি দেখেছেন। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। সঙ্গে সঙ্গে বাবা এবং তার বন্ধুরা সেই লুকিয়ে রাখা সম্পদ খুঁজতে শুরু করে দিল। ইভিনিং পাস্ট অন টু নাইট। সন্ধ্যা গড়িয়ে রাত্রি হলো। মুনলিট কেম ইন থ্রু দ্য ক্লাউডস। চাঁদের আলো মেঘের ফাঁক দিয়ে দেখা গেল। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং। একদল শিয়াল চিৎকার করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট। মধ্যরাত্রি পার হয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক সেই সময় ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা গ্র্যান্ডপা স্বীকার করলেন দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, যে ওখানে কোনো প্রকৃত সম্পদ নেই। ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। ভোলা গ্র্যান্ডপা বললেন যে তিনি যেটা বলেছেন সেটা সম্পূর্ণ একটা দিবা স্বপ্ন, যেটা তিনি স্বপ্নের মধ্যে দেখেছিলেন। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন। একবার ভোলা গ্র্যান্ডপার একটা বিশাল অভিযান করেছিলেন সুন্দরবনে। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গলস অফ সুন্দরবন। সেই তখনকার সময় রয়্যাল বেঙ্গল টাইগাররা স্বাধীনভাবে সুন্দরবনের জঙ্গলে ঘুরে বেড়াতো। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পার্টিকুলারলি আফটার সানডাউন। লোকেরা দল বেঁধে সতর্কভাবে ঘুরে বেড়াতো, বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার পরে। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম উইকলি মার্কেট। একদিন সন্ধ্যের সময় ভোলা গ্র্যান্ডপা সাপ্তাহিক বাজার সেরে ফিরছিলেন। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ 5 yards বিহাইন্ড হিম, হঠাৎ করে তাঁর পিছন থেকে প্রায় 5 গজ দূরে, হি হার্ড দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। তিনি একটা রয়্যাল বেঙ্গল বাঘের আওয়াজ, ডাক শুনতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। ভোলা গ্র্যান্ডপা পিছনের দিকে তাকালো এবং দেখল তার সামনেই বাঘের চোখগুলো জল করছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আ বেনিয়ান ট্রি, নিয়ার বাই বেনিয়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপার সঙ্গে সঙ্গে কাছেই একটা বট গাছে উঠে গেলেন। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 times। বাঘটি চিৎকার করতে লাগলো এবং ওই গাছটিকে পাক খেয়ে ঘুরতে লাগলো প্রায় 100 বার। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম। তারপর বাঘটি একটা ঝোপের নিচে বসে গেল, কিন্তু ভোলা গ্র্যান্ডপার দিক থেকে চোখ সরালো না। উইথ নাইট ফল, রাত্রি ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক। ফরেস্ট, জঙ্গলটি অন্ধকার হয়ে গেল। অ্যান্ড সাইলেন্ট, এবং নিস্তব্ধ হয়ে গেল।
ভোলা গ্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। ভোলা গ্যান্ডপা শুনতে পেল যে বাঘের লেজটি শুকনো পাতার ওপর যে ঝাপটানোর আওয়াজ সেটা শুনতে পেল। আওয়ার্স পাস্ট, এইভাবে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাবস। ঘুঘু পাখির ডাকের সঙ্গে সঙ্গে ভোর হলো। ভোলা গ্যান্ডপা কেম ডাউন। ভোলা গ্যান্ডপা নিচে নেমে এলেন। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট এ লিটিল অ্যাওয়ে। কিছু মানুষ একটা মাটির উঁচু ডিবির মধ্যে দাঁড়িয়ে ছিল একটু দূরেই। ভোলা গ্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স। ভোলা গ্যান্ডপা সেই মাটির ডিবিতে উঠলেন এবং প্রথম যে ব্যক্তিটিকে তিনি দেখলেন তাকে অনুরোধ করলেন ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, একটু জল পানের জন্য। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। লোকটি দেখেছিল যে বাঘটি অপেক্ষা করছে ওখানে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড। সে অত্যন্ত অবাক হয়ে গেল। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং। তখন লোকটি ভোলা গ্যান্ডপাকে জিজ্ঞেস করলো কি রহস্যটা যে আপনি শুধুমাত্র ওই হেঁটে পার হয়ে এলেন, ক্ষুধার্ত পশুটিকে হেঁটে পার হয়ে এলেন এবং এটা আপনাকে কিছু করলো না। হি আস্কড ভোলা গ্যান্ডপা। ভোলা গ্যান্ডপাকে তিনি জিজ্ঞেস করলেন। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্স অ্যান্ড ইয়োয়িং। বাঘটি তখন তার হাত পা প্রসারিত করছিল এবং হাই তুলছিল। দেন ভোলা গ্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার। ভোলা গ্যান্ডপা কিন্তু অলরেডি ভুলে বসে আছে বাঘের কথা। তখন তার ওই বাঘের কথাটি মনে পড়লো। লুকড অ্যাট ইট, বাঘটির দিকে তাকালো। ভোলা গ্যান্ডপা অলমোস্ট লস হিজ সেন্সেস ইন ফিয়ার। ভয়ে প্রায় জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা। হি র্যান ব্যাক হোম। তারপর তিনি ছুটে বাড়ি ফিরলেন। হাফ এ সেঞ্চুরি লেটার ভোলা গ্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। তারপর প্রায় 50 বছর পরে ভোলা গ্যান্ডপা আমাদের ছেড়ে 95 বছর বয়সে তিনি মারা গেলেন। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ। তার যে 80 বছরের স্ত্রী খুব কান্নাকাটি করলো। সি সেড উইথ এ সাই। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটন টু ব্রিথ। বৃদ্ধ নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গেছে। নেক্সট ভিডিওতে এই গল্পের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমার আলোচনা থাকবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা করে নিও, তাহলে প্রশ্ন উত্তরগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আজকে এখানেই রাখছি। সবাই ভালো থেকো।